হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 8-এর কোষে দেখি 13.1 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 13.1-এর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো তোমরা করে নিতে পারো। তো আগের ক্লাসে আমরা করেছিলাম কি 2-এর দাগের 11 পর্যন্ত অঙ্কগুলো। আজকে আমরা 2-এর দাগের 12 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের সমস্যাগুলো সেখানে জানাও, আমরা সেগুলোকে নেক্সট ক্লাসে আবার সলভ করে দেবো। তো আজকে করব 12 দাগের অঙ্ক থেকে স্টার্ট। তো 12 দাগের অঙ্কটা প্রথমে বোর্ডে টুকছি, দেখো, তারপরে হচ্ছে অঙ্কটাকে সলভ করা যাবে। দেখো অঙ্কটা কিন্তু আমাদের টোকা হয়ে গেছে। তো এটাকে সলভ করব কিভাবে, দেখো অঙ্কটাকে। তো এটাকে একটু সাজাতে হবে। কি করছি দেখো, আমি এক্সের সঙ্গে রাখছি x+9কে, আর x+3 সঙ্গে রাখছি x+6কে, তারপর যেমন 56 আছে লিখে রেখে দিচ্ছি। ঠিক আছে? এটা করার পর এবার গুণ করব। x² + 9x এটা হলো। আচ্ছা, এটাকে যদি গুণ করি কত হবে? x² + 6x + 3x + 3 × 6 18 + 56 হলো। এবার দেখো এটা যেমন আছে x² + 9x থাক এখানে, এটা যদি যোগ করি তাহলে কত হবে? x² + 6 আর 3 9, 9x + 18 + 56 হলো। এবার দেখো, এবার যে কাজটা আমাকে করতে হবে কি, যে এখানেও x² + 9x আছে, এখানেও x² + 9x আছে। তো এটাকে কিছু একটা ধরে নিতে হবে, যে ধরি x² + 9x সমান আমি a ধরছি, a ধরে নিচ্ছি। যদি a ধরে নিই তাহলে কি হবে? এটার জায়গায় বসাবো a, তাহলে এটার জায়গায় a + 18 + 56 হলো। এবার a দিয়ে যদি গুণ করি a² + 18a + 56 হয়ে গেল। তো এবার দেখো এটাকে আমরা মিডিল টার্ম করবো। 56 আছে, তাহলে 56কে প্রথমে আমরা ভাঙবো পাশে। 2 8 আছে 56, তাই তো? 2 দিয়ে 4, 2 24 নয়, 2 8 আছে 56, 2 দিয়ে 4, 8 দিয়ে 16, আবার 2 দিয়ে খাওয়ালে 14 28, 2 7 14, তাহলে কত হচ্ছে? 7 দিয়ে 14, 14 দিয়ে 28, এখন আমাকে 18 আনতে হবে, তাই তো? 2 3 4 8 আছে আমার 18। তাহলে কি করে 18 আনা যায় দেখো। তাহলে আমি যদি 2 দিয়ে 4 দিয়ে 8 8 আর 7 যোগ করি তাহলে 15 আসে, 18 আনতে হবে। তাহলে 7 দিয়ে 14, 14 আর 4 18। দেখো এইটা দিয়ে 4 গুণ 14 করছি। দেখো 2 দিয়ে 4 হচ্ছে আর 7 দিয়ে 14 হচ্ছে, তাহলে 4 গুণ 14 56, 4 14 56, তাহলে 14 আর 4 18। তাহলে a² প্লাস কী করবো? 14 + 4 বাইরে a + 56 হলো। এবার দেখো a² + 14a + 4a + 56, তাহলে এখান থেকে কমন যাচ্ছে a প্লাস, তাহলে 14 পড়ে থাকছে এখানে, এখান থেকে +4 কমন গেলে a + 14। বোঝা গেল এটা? এই পাশটা চলে এসো, এই পাশটা এসো, দেখো কি করি এবার কাজটা। তাহলে এখানে টোটালটা থেকে কি কমন যাচ্ছে? a + 14 পড়ে থাকছে কি a + 4। ঠিক আছে? তাহলে এবার a এর মান বসিয়ে দিতে হবে। তো a এর মান বসিয়ে পাই, এর মান কত? এর মান হচ্ছে, এর মান x² + 9x, তাহলে x² + 9x + 14। ঠিক আছে? আর এটা কত হবে? x² + 9x + 4। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হলো। এবার দেখো, যেখানে যদি আমি আগের ক্লাসেই বলেছি যেগুলো মিডিল টার্ম করা যাবে সেগুলোকে মিডিল টার্ম করতে হবে। এইটা কেমন হচ্ছে মিডিল টার্ম করা যেতে পারে কিভাবে? দেখো 7 2 14 হয়, 7 আর 2 9 হয়, এটাকে মিডিল টার্ম করা যাবে। এটাকে কিন্তু যাবে না, 2 দিয়ে 4 হয়, 4 1 4, 9 আসবে না এটা। তাহলে এটাকে যদি মিডিল টার্ম করা যায় তাহলে আমরা লিখতে পারি x² + 7 2 14 7x + 2x + 14, আর এটা যেমন আছে লিখে রেখে দিই x² + 9x + 4, এটা যেমন আছে থাক। এবার দেখো যে কাজটা করব আমরা এইখানটায়, এটা যে কাজটা করব, তাহলে x কমন গেলে x + 7 হচ্ছে এখানে,
এখানে +2 কমন গেলে x + 7 হচ্ছে, আর এটা যেমন আছে দেখে দেখে লিখে রেখে দিচ্ছি x² + 9x + 4। ঠিক আছে, তাহলে এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে, এই পুরোটা থেকে এটা আলাদা, কিন্তু এই দিকের রাশিটা আমি এখানে লিখেছি। ঠিক আছে, দরকার হলে এটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দাও, একটা ঝামেলা মিটে যাবে। তাহলে এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে, x + 7 কমন যাচ্ছে, পড়ে থাকছে x + 2। ঠিক আছে, x + 7 কমন গেল, পড়ে থাকছে x + 2, আর এদিকে যেটা পড়ে আছে x² + 9x + 4। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। আশা করছি বোঝা গেছে। দেখে নাও, তাহলে 12 দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার? 12 দাগের অঙ্ক বোঝা গেছে। তো এবারে আসবো আমরা 13 দাগের অঙ্কটিতে। ঠিক আছে, চলো 13 দাগের অঙ্কটি, চলো আমার 13 দাগের অঙ্কটা টোকা হয়ে গেছে। দেখো এটাকে কিভাবে সলভ করা যায় একটু দেখো ভালো করে, অঙ্কটা একটু বুঝবে ভালো করে, অঙ্কটা একটু ভালো করে বুঝবে। তো এটাকে আমি মিডিল টার্ম কীভাবে করব, প্রথম কথা আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এদিকে তাকাও, এদিকে তাকাও ভালো করে। আমি এখানে এই সিটা দেওয়া আছে, এটা সি। ঠিক আছে, তাহলে a + b আর a - b কে আমি যদি যোগ করি কি পাওয়া যায় দেখা যাক। যদি আমি যোগ করে দিই, আচ্ছা যোগ করলে কি পাচ্ছি দেখো, a + b + a -b, তাহলে b কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে 2a। আমার এইখানে দেখো কি আছে, প্রথমেরটা 2a আছে, তাহলে আমি 2a এর জায়গায় কি লিখতে পারি, 2a এর জায়গায় আমি এটাকে লিখতে পারি a + b + a - b, মানে দুটোকে যোগফল আকারে লিখতে পারি। দুটোর যোগফল কত, দুটোর যোগফল হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে এটাই এখানে আমি করছি, দেখো কিভাবে সাজিয়ে। তাহলে x² যেমন আছে মাইনাস দিলাম, যেমন আছে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। 2a এর জায়গায় আমি এই জিনিসটা লিখছি, কি লিখছি, a + b + a - b, বাইরে ব্র্যাকেটে x প্লাস যেমন আছে a + b × a - b হলো। এই পর্যন্ত এটা মানে 2a, দেখো আমি এখানে বার করে দেখিয়েছি, এটা মানে 2a, তাহলে 2a বাইরে x আছে, x দিয়েছি, প্লাস এটা যেমন আছে লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো ব্র্যাকেট ভাঙছি আমি, x² - a + b, আর এই এক্সটা গুণ হলে এখানে x হয়ে যাচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস a - b, আর বাইরের এক্সটা প্লাস এখানে হচ্ছে a + b × a - b হলো। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে আমাকে বলো তো, x কমন যাচ্ছে, x কমন গেলে কি পড়ে থাকে, একটা x মাইনাস এখানে a + b হলো। আচ্ছা এইখান থেকে দেখো এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে, এই পুরোটা দেখো a - b আছে এখানে একটা, এখানেও a - b আছে, তাহলে মাইনাস একটা কমন নেবো আর a - b কমন নেবো। পড়ে থাকবে কি, পড়ে থাকবে এখানে এক্সটা, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে একটা a + b। দেখো এই দুটো সবসময় সমান আসবে, আমি বলেছিলাম ব্র্যাকেটের ভিতরে। দেখো এটাও সমান এসছে, এটাও সমান এসছে তোমার। ঠিক আছে, তাহলে আমার অঙ্ক ঠিকঠাক আছে। তাহলে পুরোটা থেকে এই জিনিসটাই কমন যাবে, তাহলে x - a + b, এটা কমন গেল। ঠিক আছে, পড়ে থাকছে এখানে একটা x মাইনাস, আর এইখানে a - b পড়ে থাকছে, বোঝা গেল। এবার ব্র্যাকেটগুলো ভেঙে দাও, তাহলে x - a - b হয়ে যাচ্ছে এটা, আর এটা x - a প্লাস বি। ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস, এটাই আনসার। ক্লিয়ার? খুব সোজা অঙ্ক, অঙ্কটা কিন্তু জটিলতা নেই, কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আছে অঙ্কটা, ভালো করে দেখে নাও একবার, আশা করছি বোঝা যাচ্ছে। বোঝা গেছে? তাহলে 13 দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা গেছে। বুঝলাম তাহলে। তো এবার আসবো আমরা 14 দাগের অঙ্কটা। তো 14 দাগের অঙ্কটা টোকা যাক প্রথমে। তো এই যে অঙ্কটা আমি টুকেছি, দেখো এই যে অঙ্কটা আমি টুকেছি, তো এটাকেও ঠিক আগের অঙ্কটার মতন করেই সলভ করব। আগের মানে এর আগের যে অঙ্কটা করলাম তার মতন করেই সলভ করব। দেখো তো প্রথমে হচ্ছে এই দুটোকে আমি যোগ যদি করি কত পাবো দেখা যাক। আমার আনতে হবে কি, বি আনতে হবে, বি 1b আনতে হবে। ঠিক আছে, একটা বি আমি যদি যোগ করি এই দুটোকে, মানে a +
3b আর যোগ a প্লাস 2b কত পাচ্ছি দেখা যাবে। তাহলে a প্লাস 3b প্লাস a প্লাস 2b, তাহলে এটা হয়ে যাচ্ছে 2a প্লাস 5b। এটা আসছে এই দুটোর যোগফল, এটা আমার এখানে আছে বি 1b, একটা বি আনতে হবে, তাহলে এই প্রসেস চলবে না, মানে যোগ করলে চলবে না। তাহলে একবার বিয়োগ করে দেখি কি পাওয়া যায়। চলো বিয়োগ করে দেখা যাক। তাহলে বিয়োগ যদি করি a প্লাস 3b মাইনাস a মাইনাস 2b, ঠিক আছে। দেখো এখানে এই এ কাটছে, তাহলে 3b থেকে 2b বাদ গেলে b হয়ে যাচ্ছে, হচ্ছে তো 1b হয়ে যাচ্ছে। তাহলে আমি এই দুটোকে যদি বিয়োগ আকারে লিখি তাহলে আমরা কি আনতে পারবো, বি আনতে পারবো, কিন্তু আমার এখানে একটা বি আছে, হয়ে যাবে। তাহলে তাহলে এইখানটা কীভাবে সাজাচ্ছি দেখো, এক্স স্কোয়ার যেমন আছে মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বি এর জায়গায় আমি এটা লিখতে পারি, এটা মানি বি, তাই তো। তাহলে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, বি হয়ে গেল পুরোটা, মানে বাইরে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই যে এক্সটা আছে এই এক্সটা লিখলাম, তারপর এটা যেমন আছে দেখে দেখে লিখে দেবো, মাইনাস এ প্লাস 3b আর এ প্লাস 2b, এটা মুছলাম, এ প্লাস 2b। এ পর্যন্ত ক্লিয়ার। এবার কি করি দেখো, ব্র্যাকেট ভাঙবো, এক্স স্কোয়ার যেমন আছে মাইনাস দিয়ে এ প্লাস 3b বাইরে এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 2b বাইরে এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই। এবার কি করি দেখো, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে আমার এক্স, এক্স কমন গেলে কি পড়ে থাকছে, এখানে একটা এক্স মাইনাস এ প্লাস 3b, ঠিক আছে। আচ্ছা এইখানটা থেকে এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে দেখো, এখানে এ প্লাস 2b আছে আর এইখানেও এ প্লাস 2b আছে, তাহলে আমি এ প্লাস 2bকে কমন নেবো, প্লাস এ প্লাস 2bকে যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে কি এখানে একটা এক্স মাইনাস এ প্লাস 3b, এই 2b নিয়ে নিয়েছি এ প্লাস 2b, তাহলে এটা পড়ে থাকছে। তাহলে পুরোটা থেকে কি কমন যাচ্ছে, এই পুরো সংখ্যামালাটা থেকে যাচ্ছে এক্স মাইনাস এ প্লাস 3b, ঠিক আছে। তাহলে এইটা যাচ্ছে, পড়ে থাকছে এখানে কি এক্স প্লাস এ প্লাস 2b, খুব সোজা অঙ্ক। তাহলে ব্র্যাকেটটা ভেঙে দাও, এক্স মাইনাস এ মাইনাস 3b, ঠিক আছে, আর এটা হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস 2b, এটাই আনসার। দেখো কত সোজা, 14 অঙ্কটা কিন্তু একদম জলের মতন ইজি, আশা করছি বুঝতে পারছো। দেখে নাও, ক্লিয়ার। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে 14 দাগের অঙ্কটি, ক্লিয়ার। তো এরপরে আসবো আমরা 15 দাগের অঙ্কটি। তো 15 দাগের অঙ্কটি তোমরা নিজেরা করবে, আমি তোমাদেরকে একটু হেল্প করে দিচ্ছি কীভাবে করবে। এই 15 দাগের মতন সেম অঙ্ক আমরা উপরে করে এসেছি অনেকগুলো, তো সেই জন্য আমার 15 দাগের অঙ্কটা পুনরায় করছি না আমরা, ঠিক আছে। তো একটু হেল্প করে দিচ্ছি কীভাবে করবে, দেখো একটু হেল্প করছি। 15 দাগের অঙ্কটা আমি দেখো টুকছি প্রথমে, 15 দাগের অঙ্কটা কীভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক্স ভি দেওয়া আছে কত, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এই হচ্ছে অঙ্ক। তো এখানে কিছুই নয়, দেখো অঙ্কটা কীভাবে করবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইখান থেকে দেখো মাইনাস 5 কমন গেলে কী যাচ্ছে এ প্লাস বি হয়ে যাচ্ছে প্লাস 6, তাহলে এইখানেও এ প্লাস বি আছে একটা, এখানেও একটা এ প্লাস বি আছে। তোমরা কী করবে, এ প্লাস বি সমান এক্স ধরে নেবে, এক্স ধরে নিলে কী হবে, এটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই ধরনের একটা সংখ্যামালা চলে এলো। এটাকে মিডিল টার্ম করবে, দেওয়ার পর লাস্টে হচ্ছে কি এই যে এক্সের মানটা বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। মানে এই টাইপের অঙ্ক আমরা উপরে অনেকগুলো করেছি, ঠিক আছে, দেখে নাও একবার। এই কাজটা তোমাদেরকে করতে হবে, তাহলে 15 অঙ্ক সলভ হয়ে যাবে। 16 দাগের অঙ্কটায় আসবো। 16 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 17 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো অঙ্ক অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং করতে হবে। চলো করা যাক। চলো প্রথমে হচ্ছে 16 অঙ্কে আসি। এক্স ভি আই কী বলছে, টোকা যাক অঙ্কটি, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার আছে,
ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তো এটাকে সলভ করবো কীভাবে? দেখো এটাকে সলভ করবে কিভাবে, তোমরা একটা ফর্মুলা জানো। এখানে দেখো এই যে 4ab লেখা আছে না, 4ab-র একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমরা লিখতে পারি 4ab-র জায়গায়। আচ্ছা দেখো কীভাবে করছি, এক্স স্কোয়ার যেমন আছে প্লাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 4ab-র ফর্মুলা কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা মানে 4ab, বাইরে কি আছে এক্স বসিয়ে দিলাম মাইনাস। আচ্ছা এটা দেখো এটাও একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাইরে মাথার ওপর একটা হোল স্কোয়ার আছে, দিয়ে দিলাম। এই পর্যন্ত বোঝা গেছে। এটা মানে 4ab এক্স, এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স মাইনাস, ফর্মুলাটা ভেঙেছি, মাথায় হোল স্কোয়ার লাগিয়েছি। ঠিক আছে, এবার দেখো এবার কী করি, এক্স স্কোয়ার যেমন আছে ব্র্যাকেট ভাঙছি মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স। ঠিক আছে, প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস হয়েছে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর এক্সগুলো এর সাথে একবার গুণ হয়েছে, এর সাথে একটা গুণ হয়েছে মাইনাস। এখানে যদি ব্র্যাকেট ভাঙি কী হবে, এ প্লাস বি তার এই যে হোল স্কোয়ার একবার এর মাথায় বসবে একটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মাথায় একটা বসবে, হয়ে গেল, বোঝা গেল। এবার দেখো আমার কমন নেওয়ার পার্ট। তো প্রথমে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে বলতে একটা এক্স শুধু কমন যাচ্ছে, পড়ে থাকছে কি একটা এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, হলো এই পর্যন্ত। এবার দেখো এইখানটা থেকে কি কমন যাচ্ছে, এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে কমন যাচ্ছে আমার কত, এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন যাচ্ছে, কারণ এখানে একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এখানেও একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এখানে এক্স, এটা মাইনাস আচ্ছা এখানে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, একটু ভুল হয়ে গেছিলো, এটা প্লাস হবে। ঠিক আছে, এবার দেখো এখানে মাইনাস কমন যাচ্ছে এখান থেকে, তাহলে এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, হলো। দেখো এই দুটো জিনিস সময় সমান আসবে তবেই অঙ্ক ঠিক হবে, কিন্তু পুরোটা থেকে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার কমন গেল, পড়ে থাকছে কি এখানে এই এক্সটা, আর এখানে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। চলো এটা করলেই কিন্তু আনসার এবার চলে আসবে। কী করতে হবে, এক্স প্লাস এটার ফর্মুলা ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ প্লাসের সাথে গুণ করলে এগুলো সবগুলোই প্লাস হবে, ওকে। আচ্ছা এখানে এসো এক্স মাইনাস, আচ্ছা এটাকে ভাঙছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে কেন ব্র্যাকেট দিলাম, এটাকে এটাকে কেন ব্র্যাকেট দিয়ে রাখছি, কারণ ওই মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, এখানেও গুণ করেছি প্লাস দিয়ে, প্লাসের সাথে যেটা গুণ করবো যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই থাকে, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি, এটা যেমন আছে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যেমন আছে লিখলাম, এটা যেমন আছে, এখানে কিছু করার দরকার নেই, এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাস প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটাকে ভেঙে দাও। তাহলে এই হচ্ছে তোমাদের আনসার, এটা হচ্ছে তোমার 16 দাগের অঙ্কটা, খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় আসে, দেখে নাও ভালো করে, ক্লিয়ার। চলো এর পরবর্তী যে অঙ্কটা করব সেটা হচ্ছে 17 অঙ্কটা, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 17 অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে, আর 18 দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। চলো 17 অঙ্কটাকে সলভ করা যাক। তো 17 অঙ্কটা কী আছে আমি টুকছি, প্রথমে দেখো বুঝবে ভালো করে, এক্স ভি আই আই 15 16 17 দুটো আই আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a বাইরে এক্স প্লাস 1, এটা আছে আমার, এটা আছে তো। চলো কি করা যায়, এটা কী করা যায় দেখো ভালো করে। প্রথমে হচ্ছে দেখো এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম, মাইনাস যেমন আছে দিলাম, এক্স দিয়ে একে গুণ করলে এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স বাই এ, 1/a এর সঙ্গে এক্স গুণ করলে এক্স বাই এ হচ্ছে, প্লাস এই 1টাকে আমি একটু কায়দা করে লিখছি এ বাই এ। কেন লিখছি বলো তো, কারণ হচ্ছে আমরা যখন কমন নেব তখন আমাদের কাজে লাগবে, আর এ বাই এ কেটে গিয়ে তো সেই 1ই হবে, তাহলে আমি কায়দা করে 1-এর জায়গায় আমি লিখছি এ বাই এ। এবার দেখো কত সোজা হয়ে যাবে অঙ্কটা, এই দুটো থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, পড়ে থাকছে এক্স মাইনাস এ,
এইখান থেকে মাইনাস দেখো 1/a কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এখানে একটা এক্স আর প্লাস 1/a চলে গেছে, শুধু একটা এ পড়ে আছে। ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস কমন নিয়েছি, এটা ভিতরটা মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে। তাহলে দেখো এই দুটো জিনিস সেম এসছে, তাহলে পুরোটা থেকে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 1/a। এই হচ্ছে আনসার। ক্লিয়ার? এই গেল আমাদের 17 দাগের অঙ্কটি। আশা করছি বুঝতে পারছো। কোষে দেখি 13.1 কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এইভাবেই সলভ করতে হবে অঙ্কটি। অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্ক মানে পরবর্তী কোষে দেখি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।